আমাদের মেহমানের। মা ছেলের জন্য ফুল রেখেছে বরণ করার জন্য, কিন্তু মা ছেলেকে দেখে কান্নাটা আর ধরে রাখতে পারল না। এরকম কয়জনের মা তার ছেলেকে দেখে কান্না করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যখন আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো আমি কিন্তু এখন রোজ ব্লগ দিই না, তার একটাই কারণ, মানে মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। আপনারা কেউ আমাকে ভালোবাসেন না বেশ একটা, তার জন্য আর কি আমার ভালো লাগে না। এই জন্য আমি রোজ ব্লগ দিই না, প্রতিদিন ব্লগ দিই না। আপনারা কেউ কমেন্টও জানান না যে আপু আপনার ভিডিও দেন না কেন, তার জন্য আর মানে আনন্দ লাগে না। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ফুফু শাশুড়ি তার ছেলে বাহারাম থেকে চলে এসেছে 7 বছর পরে। তো তাকে সে আমাকে বলছে ভাবি আমাকে আপনি ভিডিও করবেন। তো তাকে আমি আজকে ভিডিও করছি। তো 7 বছর পরে আসছে, তো জানেনই তো তার মার কী অবস্থা। তার মায় খুশিতে কাঁদে তার জন্য, ছেলে বাহিরে গেলে কাঁদে, আর বাংলাদেশে আসলেও মায়েরা কাঁদে। মার মন তো জানেনই কেমন। তো তার মার দুটি ছেলে, তো দুটি ছেলেই হলো তার পরাণের পরাণ, বুঝেনি তো। যার হার সন্তান তার কাছে স্বর্ণের টুকরা। এতে যেমনই হোক, কালো হোক বা ফর্সা হোক বা প্রতিবন্ধী হোক বা একটা পাও না থাকুক, যার সন্তান তার কাছে সোনা। এটা যেরকমই হোক, সব মা বাবার ক্ষেত্রেই কিন্তু, আপনি আর আমি শুধু না, সব মা বাবা পাগলও যদি হয় মা বাবা, তাও তার সন্তানকে অনেক অনেক বেশি ভালোবাসে। এটা স্বাভাবিক, বাসতেই পারে। আল্লাহরই একটা কুদরত যে সন্তানের প্রতি একটা মার ভালোবাসার জন্ম হয়। তো আর কি বলবো। তো ফুফু শ্বশুর বাড়ি আমরা অনেক সময় ছিলাম, মানে অনেক আনন্দই হয়েছে, ভালোই লাগছে। সবাই মিল্লা যদি একসাথে আনন্দ ফুর্তি করে কিন্তু অনেক ভালো লাগে। আর যদি আনন্দ ফুর্তির ভিতরে একজন মন খারাপ করে থাকে কিন্তু ওখানে কিন্তু ভালো লাগে না। একবেলা না খাইলেও সবাই মিল থাকলে কিন্তু সেই ফ্যামিলিটা বা কোন পরিবার ভালো লাগে। তো আপনাদের কার কেমন লাগে জানি না, আমার কাছে মানে একটা পরিবার বা একটা ফ্যামিলি সবাই যদি মিল বা খুশি থাকে, আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতে এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামী ব্লগ দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফুফুর শখ বা ফুফু শাশুড়ির শখ হলো তার ছেলেকে ফুল দিয়ে বরণ করবে। তো কালকে হলো ফুল কিনতে গেছে, ফুল হলো পাওয়া যায় নাই, তার জন্য আমরা গাছের থেকে ফুল তুলে নিলাম যে তার শখটা পূরণ করে দিই। সাজুগুজু করছে তা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে প্রভু তার ছেলেকে বরণ করার জন্য যে ফুল নিয়ে রেডি হয়ে গেছে আর কাপড় পরে সাজুগুজু করে নিছে। তো তার মনের আশা যত পূর্ণ হয় সবাই দোয়া করবেন, সঙ্গে থাকেন। আমাদের মেহমান চলে আসতেছে 7 বছর পরে। কি অবস্থা আছেন না ভালো সবাই? পেয়ে গেছি গা। ওরে বাবা তুই দি তোর বোর্ডটা হাতে দেই খা। বোর্ডটা ভালোই করছে। আল্লাহ আল্লাহ আপনি দাইলেন কি আমরা ওই গেটটা কইছি আপনারা রিসিভ করুম। ওরে মা গো, পাসপোর্ট আলমারিতে থই দেন, পাসপোর্ট আলমারিতে থই দেন ব্যাগটা। এই যে এটার মধ্যে দোকান কাকা, এই বারান্দায় মনে ঢুকাইছে। সকাল সকাল ভিডিও করতে চলে আসছি। ডিমটা হইলো আলুর ভাজি। কে বানাচ্ছে দেখবেন না, থাক দেখা লাগবে না, আরেকদিন দেখেন। এই যে হলো দেশার ডিম, এগুলো হলো ডিম পোস্ট করা হবে। তো ভাবছিলাম আমরা যে
আসবো, দুপুর হই বাড়িতে আইতে দুপুরের খানাটাই খাইতে পারবো, কিন্তু না, সকাল সকাল আইসা পড়ছে। সকালে নাস্তাটাই তাদের ভাইয়া আছে, তো নাস্তা বানানো হয়ে গেছে অলরেডি, ভাজিও তো হয়েছে, ডিম পোচ হবে তাহলে হয়ে যাবে। তো সঙ্গে থাকেন। এখানে চলতেছে ডিম পোচ। দেখেন না মেহের নাকি মাইটা মারা ধরে ওইটা খালি আহাটুক দেরি দেই হতো আর কি করে? পাগল কেমনে করে মেহরুন, তুমি কি করতেছো মা? না না কর। মুসলমানি দেখতে পাচ্ছেন বাইরের অবস্থাটা, বাইরে প্রচন্ড পরিমাণে এখন বৃষ্টি হয়েছে। আকাশের অবস্থাটা দেখেন, এই যে ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি পড়তেছে, আর এদিকে একটা কুকুর এসে দাঁড়াইছে বৃষ্টিতে ভিজে ভিজা। তো আমার দুয়ারের অবস্থাটা দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন আমার দুয়ারের অবস্থা এই দেখুন। তো আমার দুয়ারে যে পানিটা জমে আর কি পুরা দুয়ারটা, সেই পানিটা হলো বের হওয়ার জায়গা নেই, তার জন্য আর কি এই পানিটা ওই জায়গায় জমা জায়গা। এতদিনে যে এখানে ইন্দুরের গাছটা ছিল, যে ড্রামটা দেখতে পাচ্ছেন সেখানে ইন্দুরের গাছটা ছিল, সেই জায়গাটা পানি বের হয়ে গেছে। তো আমার মনের ভিতরে একটা প্রশ্ন থাকলো, আমরা যে পানিটা যায় আমার ঘরের ভিতরে যদি যায় তাহলে আমার ঘর মানে গাইবা যাবে, তাই জন্য মাটিটা আটকে দিচ্ছি। তো এখন আবারও ওইখানে আর কি ইন্দুরের গাড়া আছে, ওখানে দাঁড়াইতেছে ওখানে, তো ওইটা আমি দুটাই দিব। পানি দেওয়ার থাকে সমস্যা নেই, কিন্তু ইন্দুরের গাছ থেকে যদি পানি বের হয় তাহলে আমার ঘরের ভিতর নতুন কিছুদিন দেবে যাওয়ার সম্ভাবনা আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন কি ফাঁকা লাগতেছে, তো বলতে পারেন কি জন্য ফাঁকাটা লাগতেছে। তো এখানে আমার হলো এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন, তো পেয়ারা গাছটা পুরাটা সাইডটা দিচ্ছি, তার কারণে পুরো ফসা হয়ে যাচ্ছে এই জায়গাটা। আর রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ। তো কাটছি কেন তাও বলতে পারেন যে কাটছেন কেন, পেয়ারা গাছ পেয়ারা হবে খাবেন, তো পেয়ারাটা বেশি একটা সুবিধা না, পোকা হয়ে যায়। আবার তাও রাখতাম। এখানে আমি যেটা জানলা দেখতে পাচ্ছেন, সেই জানলাটা হলো আমি ওখান থেকে যে গাছটা করছি দেখা যেতেছে, ওখানে কদু গাছ বুনবো আর হলো শসা গাছ বুনবো। তো ওগুলি এই যে জানলাটায় দিব। পেয়ারা গাছের কারণে হলো সেওয়া পড়ে গেছে, জানলায় দেওয়া যাবে না, আর হইব না, দেওয়া যাবে ঠিক আছে, হইব না। তার জন্য ভাবলাম যে পেয়ারা গাছটা কাইটে দিই, তাহলে আমি এখানে যে লাউ গাছ দিতে পারবো, তাই দেব। তো দেখি এই অবস্থা। তো যদি ধুন্দুল গাছ ছিল মাসাল্লাহ ভালোই ধুন্দুল হয়েছিল, তো হইলে কি হবে রাখতে তো আর পারলাম না। তো মাসাল্লাহ দেখতে দেখতে কিন্তু মানে যে নারকেল গাছ বা ডাব গাছ যেটাই বলেন সেটা অনেক বড় হয়ে গেল, তো আমার অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন ফুফু শাশুড়ির ছেলে হলো চলে আসছে বাংলাদেশে 7 বছর পরে, তো তার জন্য গরুর গোশ রান্না করতেছে। এই যে কুইটা মুইটা ধুইয়া দিচ্ছি আর কি। আমার ছোট যা রান্না করতেছে, আর এখানে আছে পুঁই শাক আর চাল কুমড়ো শাক। অনেক দিন পরের খানা খাবে এগুলি, এই শাক সবজি তার বিদেশে দেখে না। তো গোছের সাথে কিছু আলু দিব, এই 4টা আলু কেটে নিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, আর তার বাবা হলো তার জন্য টাটকা মাছ আনছে, ভেটকা মাছ, এগুলি রান্না করবে।